কপালটা বাবা ঠাকায়া দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ দরবারে কাঁদছে। আর আবার নবী মুস্তাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই তীর ধনুক নিয়ে বাবা শিকার করার জন্য দৌড়তেছে। জন্তু আগে আগে ভাগে, পিছনে পিছনে আমির হামজা বাবা ছুটে তীরখানা ওই হরিণটাকে মেরে দেব, জন্তুটাকে মেরে দেব। আল্লাহ আল্লাহ, যেমন তীরখানা মারতে যাবে ওই হরিণটা মুখটাকে ফিরায়া বলে, ওগো আবার আমির হামজা, ওই তীরখানা আমাকে মেরো না, ওই তীরখানা আবু জেহেলের মাথাতে বসিয়ে দাও। আমির হামজা, ওই তীরখানা আমাকে মেরো না, আমির হামজা, ওই তীরখানা বসিয়ে দাও আবু জেহেলের মাথাতে। বলে কেন? আরে হরিণ, তুই কথা বলছিস, কি ব্যাপার? আমি আমির হামজা আজকে কেন আবু জেহেলকে মারতে যাব? ভাইরা, ও মা বোনেরা, তখন সেই হরিণ বলেছিল, ও যাও যাও, বাড়িতে খবর নিয়ে যাও, তোমার ইয়াতিম ভাতিজা মোহাম্মদকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে চললেন বাড়িতে। বাদীরা বাবা কানে, বিবি সাহেবরা সব কাঁদে। জিজ্ঞাসা করলো, তোমরা কেন কাঁদতেছ? বলে আর বলো না, যার দুনিয়াতে মা নাই বাবা নাই, দুনিয়াটা অন্ধকার। বলে কেন? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত বাড়িতে আসলো না, তার জন্য শুনেছি নাকি ওই আবু জেহেল মাথা ফাটিয়ে দিয়েছে পাথর মেরে, এখন পর্যন্ত বাড়িতে এলো না। আমির হামজা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। বাদীরা বলে, ওগো আমাদের আমির হামজা, খাওয়া দাওয়াটা করে নাও। বলে না, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মোহাম্মদকে ঘুরিয়ে বাড়িতে না এনেছে, আরে খাওয়া তো দূরের কথা, পানি পর্যন্ত মুখে দেব না। ছুটে চলল সাফা পাহাড়ের কাছে। আবু জেহেলেরা খুশি মানাচ্ছে, মোহাম্মদকে মেরে দিয়েছে। তাদের সামনে দাঁড়িয়ে গেল আর বলল, এ আবু জেহেল দলেরা, বল আমার ভাতিজাকে তোদের মধ্যে কে মেরেছিস বল। আবু জেহেল বলল, ওগো আমির হামজা, তোমার ভাতিজাকে কথায় কথায় আমি আঘাত করেছি। তুই আঘাত করেছিস? আরে তুই জানিস না যার মা নাই বাবা নাই, হ্যাঁ, তাকে মারতে একটুকু তোর হাত কাঁপলো না রে? এতিমকে মারতে তোর একটুকু দয়া হলো না? তর্ক শুরু হলো। হাতে ছিল তীর চালা ধনুক আমির হামজার। ওই বাবা তীর ধনুক খাদা দিয়া তর্ক চলতে চলতে আবু জেহেলের মাথায় বসিয়ে দিলেন। মাথা ফেটে গেল আবু জেহেলের। সাথীরা বলল, হুজুর ওরা দিয়ে দেন, আজকে মোহাম্মদের চাচা আমির হামজাকে জিন্দা যেতে দেব না। আবু জেহেল বলল, শোনো রে, মেরো না মেরো না, কারণ আমি যে প্ল্যাটফর্মের লোক, ওই আমির হামজা ওই প্ল্যাটফর্মে আছে, আমিও কালমা পড়ি নাই, আমির হামজা কালমা পড়ে নাই, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি সহ্য করে নিলাম। ভাইরা আমার মুআজ্জাজ, খবর নিতে নিতে চলে গেলেন পবিত্র কাবা ঘরে। বেরাদ ইসলাম, সত্যি যাদের মা নাই বাবা নাই, আমার রাসূল এই জন্যই বলছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন, মায়ের দিলেতে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা দিলে আল্লাহ রাজি হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একবার বলুন সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি। ইয়াসমিনা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করুন। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি। মা যদি হয় রাজে আল্লাহর নবী খুশি। মা যদি হয় রাজে আল্লাহর নবী খুশি। ভুল করে কেউ নিজের মাকে কষ্ট দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যাদের মা বেঁচে আছে লাগবে রে ভাই সব আছে। যাদের মা বেঁচে নাই লাগবে দুনিয়ায় কিছু নাই। মা বাবা যার বেঁচে আছে টেনশন রবে না। বলুন সুবহানাল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে কোনো টেনশন হবে না। বড় কাজ করে দিলেও ভয় নাই যে আমার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ভরসা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মা বেঁচে আছে লাগবে রে ভাই সব আছে। যাদের মা বেঁচে নাই দুনিয়াতে ভালো লাগবে না। বাবা মা যার বেঁচে আছে টেনশন রবে না। বলবেন না সুবহানাল্লাহ জোরে সোরে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ভাইরা আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা ঘরে বাবা সাজদায় পড়ে কাঁদে। আর আমার নবী মুস্তাফার প্যারা চাচা আমির হামজা ওই কাবা ঘরের পিছনে দেখছে বাবা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদ সাজদায় পড়ে কাঁদতেছে। আমির হামজা মনে করতেছে আমি কিভাবে আমার ভাতিজাকে ডাকবো। এটা আমি কলমা পড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না। আমি কলমাতে পড়ি নাই, ইয়া হাবিবাল্লাহ বলা চলবে না। তবে কিভাবে আমার ভাতিজাকে ডাক দেব। মনে মনে মিলিয়ে নিল আর বলল আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। ওরে ভাই রে বেটা ভাতিজা মোহাম্মদ, আমি তোমার চাচা আমির হামজা এসেছি তোমাকে রাজি করে বাড়িতে নিয়ে যাব বেটা। মাথা তুলে দে। নবী বলছে একটাই চাচা ছিল আমার আবু তালেব। ওই চাচা যদি বেঁচে থাকতো আমাকে ওই আবু জেহেল পাথর মেরে মাথা ফাটাতে পারতো না। আমির হামজা বলল ওরে ভাতিজা, যেমন তোমার পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমিও আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, বদলা নিয়ে নিয়েছি। নবী বলছেন চাচা বদলা তো তুমি নিয়েছো, এখন যদি তারা সবাই হামলা করে দিত তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারতাম না চাচা। তবে বলো চাচা আবু জেহেল আর তোমার থেকে কোনো পার্থক্য রইল না। আমির হামজা বলছে বেটা বল
তোমাকে খুশি না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। বেটা বাড়িতে ওয়াদা করে এসেছি। ভাইরা আমার, বাবারা গো, নবী মুস্তাফা যেমন বলা, আমির হামজা বলছে, ভাতিজা শুন, আমি তোমাকে নিয়ে বাড়ি যাব বেটা খুশি হয়ে। নবী বলছেন, চাচা আমাকে খুশি করবেন? বলে, হ্যাঁ বেটা, বাড়িতে বলে এসেছি, যত পর্যন্ত আজকে তোমাকে খুশি না করেছি বেটা বাড়িতে যাব না। নবী বলছেন, চাচা খুশি যখন আমাকে করবেন, তাহলে আবার মধু মাখা কালিমাটা পড়ে নাও। চাচা জোরে বলুন, আরে মাচলকে বলুন। আল্লাহ নবী বলছেন, চাচা আমার মধু মাখা কালিমাটা পড়ে নাও। আমির হামজা বলল, ভাতিজা তোমার কালেমা পড়লে কে তুই খুশি হবি? বলে, হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলছেন, আমির হামজা পড়া রে বেটা পড়া, যখন তুমি তাতে রাজি আমি আর দুঃখ দেব না বেটা, কালেমা পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে ওই আমির হামজাকে কালেমা পড়াচ্ছেন। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আমির হামজা বলছে, ভাতিজা আপনি আর রাসূলুল্লাহ বলা চলবে? বলে, হ্যাঁ। ইয়া হাবিবাল্লাহ বলে, বলা চলবে। আহা, বলে বেটা আবু জেহেলের পাল্লাতে পড়ে ছোট বড় কথা খুব কথা বলেছি বেটা, তোমাকে না বুঝে বেটা রে, জানি না আল্লাহর কাবা ঘরকে সাক্ষী বানিয়ে একটু আমার জন্য এটা হাত দুটো তুলে দোয়া করে দিত রে বেটা। আহা, আল্লাহ রাসূল পবিত্র কাবা ঘরে একবার চুমা দিতে গেলে আল্লাহ 1 লক্ষ নেকি দান করেন। কাবা ঘরে একবার চুমা দিতে গেলে 1 লক্ষ আল্লাহ গুনাহ মিটিয়ে দেন, 1 লক্ষ আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র কাবা ঘর কে সামনে রেখে আমার রাসূল কে সাক্ষী রেখে আমির হামজা কে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল হাত দুটো তুলে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আজকে সেই রাসূল পবিত্র কাবা ঘর এখনো আমাদের নসিবে জুটেনি বাবা, এখনো মদিনা আমার নসিবে জুটেনি। দোয়া করবেন যেন নসিবে জুটে। যে কাবা ঘরকে একবার দেখতে গেলে আহা 1 লক্ষ নেকি আল্লাহ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই 1 লক্ষ নেকিকে সামনে রেখে দিয়া বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আল্লাহ পাকের দরবারে মুআজ্জাজ, আমি আপনাদেরকে বলেছি যে মাদ্রাসাতে আজ না হয় কাল বুখারী শরীফ পড়ানো হবে, এই মাদ্রাসাতে আজ না হয় কাল মুসলিম শরীফ পড়ানো যাবে। আজকে যে মাদ্রাসাতে না পড়লে মুলবি হওয়া যায় না, সেই বুখারীর শরীফের মহব্বতে আল্লাহ পাকের ওয়াস্তে এ সাহাসিত্তা হাদিসের নামে 6টা হাদিস আপনাদের কাছে হাদিসের ওসিলাতে 50 কেজি করে ভুট্টা চাইছিলাম বাবা। আসল কোন আল্লাহর বান্দা যে বুখারী শরীফের নামে 50 কেজি ভুট্টা আল্লাহ পাকের ওয়াস্তে পারবেন কোন ভাই? কাল কিয়ামতের মাঠে বলতে পারবেন আল্লাহ বুখারী শরীফকে সামনে রেখে দিয়া আমি 50 কেজি ভুট্টা দান করেছি। মা পারবে কোন বেটি আমার 500 টাকা করে টাকা দিতে 6টা হাদিসের মহব্বতে? পারবেন কোন ভাই আমার আল্লাহ পাকের ওয়াস্তে এই বুখারী শরীফের নামে 500 টাকা?
আল্লাহর ওয়াস্তে আসুন ভাই, আল্লাহ আপনার বাড়ির বিপদকে দূরে সরিয়ে দেবেন, আল্লাহ আপনার বাড়ির মুসিবতকে দূরে সরিয়ে দেবেন। কোন বিপদে পড়ে গেছেন, আল্লাহ আপনার বিপদকে সরিয়ে দেবেন। এই বুখারী শরীফের সামনে করে দিয়া ওর গো মা আমিনার ফুল, বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল, তুমি আব্দুল্লাহর লাল গো মা আমিনার ফুল। অনেক কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, সবই কিছু তৈরি হলো আমার নবীর গুণে। অনেক কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, সবই কিছু তৈরি হলো আমার নবীর গুণে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মা আমিনার নয়ন তারা, দো জাহানের বাদশা তুমি, দো জাহানের বাদশা তুমি, উম্মতে রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল, তুমি আব্দুল্লাহর লাল গো মা আমিনার ফুল। জোরে হবে না? আপনারা বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হন না? তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, হাজার হাজার ফেরেশতারা আমিনার ঘরে। একটু হাত ধুয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ওই হাত নিচে থাকবেন না, হাত দিয়ে সবাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, হাজার হাজার ফেরেশতারা আমিনার ঘরে, হাজার হাজার ফেরেশতারা আমিনার ঘরে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মা আমিনার নয়ন তারা, কাবা ঘর ঝুঁকে ঝুঁকে আমিনার ঘরের দিকে, দো জাহানের নবী তুমি মুহাম্মদ রাসূল তুমি, বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল, তুমি আব্দুল্লাহর লাল গো মা আমিনার ফুল। জোরে বলুন। আমার নবী যখন এলেন এ দুনিয়াতে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন এলেন এই দুনিয়াতে, কাবার মূর্তি আছাড় খেয়ে পড়ে সাজদাতে। আমার নবী যখন এলেন এই দুনিয়াতে, কাবার মূর্তি আছাড় খেয়ে পড়ে সাজদাতে। আরে কাবা ঘর ঝুঁকে ঝুঁকে মা আমিনার ঘরের দিকে, কাবা ঘর ঝুঁকে ঝুঁকে মা আমিনার ঘরের দিকে, দো জাহানের নবী তুমি উম্মতে রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল, তুমি আব্দুল্লাহর লাল গো মা আমিনার ফুল। জোরে বলুন, মহব্বতে বলুন। 5 ওয়াক্তের নামাজ না মহব্বতে বলেছিলাম। একটা ভাই আমার হয়েছে না এন্টে টোয়ে
লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। বলুন সুবহানাল্লাহ। 786 লাগাও রে মোবাইল নাম্বার, 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজে হয় না কভোজে, নেটওয়ার্ক বিজে হয় না কভোজে, এমন যে কেটাবার ধরবে মদিনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হাসে কল করো একিন করে, কল তোমার রিসিভ হবে স্বয়ং খোদার দরবারে, স্বয়ং খোদার দরবারে। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, দারুণ নবীজির অফার ধরবে মদিনার সেন্টার। দরুদ পড়ে রিচার্জ করো, দারুণ নবীজির অফার ধরবে মদিনার সেন্টার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে কালমা পড়ে মুসলমান করলেন বাবা। এবার আমির হামজা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন বাবা। বাড়িতে সবাই খুশি হলো, চাচিরা খুশি হলো, চাচারা খুশি হলো, সবাই খুশি হলো। আবু জাহেল খুশি হলো না, আর হবে না বাবা, কারণ আমার মহান রব্বুল আলামিন বাবা তাকে মোহর লাগিয়ে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আবু জেহেলকে আমার আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, কোন মতে আবু জেহেলের নসিবে কালিমা জুটবে না। ভাইরা আমার মুআজ্জাজ, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামে ভাবে প্রচার করে। আবু জেহেলের দলেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা মারার জন্য মিটিং ডেকেছে। কেন জানেন? আবু জেহেল মনে করছে আমার আমির হামজাকে কেড়ে ফেললো, আজকে একের পর এক কালমা পড়ে যাচ্ছে, মুহাম্মদকে মারতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। পরামর্শ করছে কিভাবে মারা যায়। মিটিং এর মধ্যে আলোচনায় দাঁড়িয়ে গেল ইবনে খাত্তাব। ইবনে খাত্তাব দাঁড়িয়ে গেল। আবু জেহেল বলল যে এই মুহাম্মদকে যে মেরে এনে দিতে পারবে আমার কাছে হাতটা মুন্ডখানা 100 খানা উট বকশিশ দিয়ে দেব। 100 খানা উটের লালচে, খালি ঘোড়া, খালি গায়ে, খালি তরবারি নিয়ে ছুটে যাচ্ছে ওমর। যেতে যেতে বাবা নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছে ওমর কোথায় তুমি যাবে? ওমর বলছে ওরে নাঈম, আমি এখন যাচ্ছি মুহাম্মাদের মুন্ড কাটার জন্য। কেন কেন বলছে নাঈম বিন আব্দুল্লাহ, তুই জানিস না রে, ওদিকে একের পর এক সব কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ফলে মুহাম্মদকে বাঁচিয়ে রাখবো না, কালমা পান্নে হওয়ালা কেউ থাকবে না। নাঈম বিন আব্দুল্লাহ বলছে মুহাম্মাদের মুন্ড তুমি কাটতে যাচ্ছ, তো বাড়ির খবর তুমি রেখেছ? লে বাবা, বাড়িতে আবার কি হলো রে? ও বাড়ির খবর তোমাকে নেই, আর তুমি যাচ্ছ মুহাম্মাদের মাথা কাটতে। যদি কালমা পড়া অপরাধ হয় তাহলে তুমি তোমার বোন ফাতেমার বাড়িতে যাও, ও কালমা পড়া মুসলমান হয়েছে।
কালমা পড়া যদি অপরাধ হয় তাহলে তোমার বোন ফাতেমাকে আগে কেটেছো, তারপরে নবীকে কাটতে যাবে। নবী বিন আব্দুল্লাহ কত শুনে উমার চললো, আর যাবে না, নবীর দিকে চললো, ফাতেমার বাড়ির দিকে। ওই সময় ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে কারি সাহেবকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। দরজার কাছে দাঁড়িয়ে গেছে, খট খট করে করে ঘোড়া নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে গেছে। ঘোড়ার আওয়াজ শুনে ফাতেমা বুঝে গেছে যে আমার ভাই ওমর চলে এসেছে, এটা আমার ঘোড়ার আওয়াজ। ডাক দিয়েছে, ওমর, এ ফাতেমা। বুঝে গেল, এ ফাতেমা দরজা খোলো। সুবহানাল্লাহ, আগে 500 টাকা দিয়েছে, দরজা খুললো। দরজা খুললো উমর রাগ সহ্য না করতে পারে এমন জোরে একটা চড় মেরেছিল ফাতেমার গালে। 5টা আঙ্গুলের দাগ মাপ ওই ফাতেমার গালে বাবা বসে গেছিল। আর ওমর হাতখানা কাঁপতে আরম্ভ করেছিল। ফাতেমার কানে ছিল ঋণ, ওই সোনা ঋণ ছুটে জমিনে পড়ে গেছিল। হাত যেমন কাঁপতে আরম্ভ করেছে, জিজ্ঞাসা করতেছে ওমর, এ ফাতেমা, কি যেন পড়তেছিলে তুমি? বলে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা পড়ো তো একটু শুনি। আল্লাহ ওনার দিলকে মোম করে দিয়েছেন, বাগ বাগ করে দিয়েছেন। কারণ আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ 2টা ব্যক্তির জন্য দোয়া করছি, হয়তো উমারকে কালমা পড়িয়ে মুসলমান বানান, আর না হলে আবু জাহেলকে কালমা পড়িয়ে মুসলমান বানান। তো আল্লাহ বলছে, ওগো আমার নবী, আবু জাহেল কালমা পড়বে না, ওকে মোহর লাগিয়ে দিয়েছি, তো তোমার একটা দোয়া কবুল করলাম, উমারকে ছাড়বো না, ওকে কালমা পড়াই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআন পড়তে আরম্ভ করেছে, ফাতেমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের নবী কোথায়? নবী কি করবে? বলে, ফাতেমা শোন, 100 খানা ওটার লালচে আমি আসছিলাম নবীর মাথা কাটার জন্য। তবে তোমার কোরআন পড়া শুনে দিলটা বাগ বাগ হয়ে গেল। আমি আমার নবীর মাথা কাটবো না, বরং আমার মাথাটা নবীকে দিতে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর তখন বলল, ফাতেমা বল, কোথায় তোমাদের নবী? আমার নবী সেই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রয়েছেন। দয়া নবী মুস্তাফার কাছে যাবে। নবী আমার বলছেন আমির হামজাকে, বলে ওগো আমার চাচা, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ওমর আসছে আমার কাছে। কিসের জন্য হুজুর? বলে ও আসছিল মাথা কাটার জন্য। আর মাথা কাটবে না, বরং নিজের মাথাটা আমাকে জমা দেওয়ার জন্য আসতেছে। আমার নবী বলছেন, শোনো আমির হামজা, বলে বলুন। ওমর যখন আসবে, তার ঘাড়ে আছে গামছা, কাছে যখন আমার আসবে, ওই গামছা ধরে আমি এমন জোরে একটা তাকবীর লাগাবো, নারে তাকবীর। তোমরা উচ্চ সুরে সবাই বলবে আল্লাহু আকবার। আর এই আল্লাহু আকবারের শব্দটা গিয়ে যেন আবু জেহেলের কানে টাকরিয়ে যায়, ও যেন বুঝে নেয় যে আমার উমারও শেষ। বলুন সুবহানাল্লাহ। কাছাকাছি যাওয়া, নবী নারা লাগিয়েছেন, সাহাবায়ে কেরাম এমন জোরে তাকবীর দিয়েছে। আর ওই সময় আবু জেহেল উট গন্তি করছে, সেকেন্ডের মধ্যে ওমর আসবে, নবীর মাথা এনে আমাকে দেবে এক হাতে, আর এক হাতে 100 খানা উট আমি তাকে দিয়ে দেব। তাকবীরের শব্দ আবু জেহেলের কানে পৌঁছে গেল, উট গণা বন্ধ হয়ে গেল। কি ব্যাপার, এই শব্দ কেমন আসলো? তাহলে কি আমার উমরও চলে গেল নাকি? আবু জেহেল চিন্তায় চিন্তিত হয়ে বাড়িতে রয়েছে, আমার রাসূলের কাছে পড়ে গেল। ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বেয়াদবি maaf করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়িয়ে নিজের দামানে আপনি শামিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে মধুমাখা কলমা পড়াচ্ছেন। কাকে? ওমরকে। পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলমা পড়লাম ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কাছে আমার একটা দাবি। বলে কে? বলে, নবী গো, একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন নবী, আল্লাহ যেন আমার সব পাপগুলো মুছে দেয়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করেছে। আচ্ছা, কোন আল্লাহর বান্দা ওমর ফারুককে দেখলে বাবা শয়তান রাস্তা চেঞ্জ করে দেয়। যদি শয়তান বুঝে গেছে ওমর আসছে, তো শয়তান পালিয়ে যায়। কোন নেশাখোর যদি সামনে আসে বগলে বাবা মদ নিয়ে, তো উমর ভয়তে বলছে, আল্লাহ জীবনে কোনোদিন মদ পান করব না, আমার কাছে বদল আছে মদের, আল্লাহ এটাকে দুধ করে দাও যেন উমর আমাকে না দেয়। সুবহানাল্লাহ। সেই উমরের পাওয়ার, সে আমার নবী মুস্তাফার দাহিনা হাত হয়ে গেল, আমির হামদার নবী মুস্তাফার বাম হাত হয়ে গেল। সেই উমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত দুটো তুলে দোয়া করে দেন। বেরাদা ইসলাম, আশিকা উমর কি আছে বাবা? 1000 টাকা। যে উমর মুজাহিদ, সুবহানাল্লাহ, খলিফা মুসলিমিন, আসলে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে নবী মুস্তাফা দোয়া করছে। আমিনা জগমগ 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 अर्श बरी है रोशन कोहे दूर है धन हो बेबे आमिना धन हो बेबे आमिना कोई पहुंचा अर्श के ऊपर कोई पहुंचा कलशा पर कोई पहुंचा अरसा पर हम मेरे नबी जी पाउदरिन हो जाके अर्श मुअल्ला पर सारे फरिश्ते सर को झुकावे कोई बात जरूर है। बहुत खूब माशाल्लाह। बाहर आले साहेब के पुठा दिन भाई 50 किलो पुठा নাই ভাইরা আমার বাবারা। এবার আল্লাহ আল্লাহ ওমর কালমা পড়া মুসলমান হলো, নবী মুস্তাফার কাছে ছুটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আমাকে ছুটি দেন। নবী আমার মুস্তাফা জিজ্ঞাসা করেন, ওমর তুমি ছুটি কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আবু জেহেলের বাড়িতে যাব, কবরটা দিয়ে দিই। আল্লাহ রাসূল বলছেন, ওমর তোমাকে খবর দিতে হবে না, খবর তার কানে পৌঁছিয়ে গেছে। ভাইরা আমার বাবারা, মা বোনেরা, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এইভাবে ইসলামকে প্রচার করেছেন বাবা। আর ইসলাম প্রচার করার জন্য আমার উলামায়ে কেরামকে আল্লাহ আজকে এই তাজপুরে বাবা পাঠিয়েছে। মুআজ্জাজ সামনে কেরাম, দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এইভাবে প্রচার করেছেন। জানেন না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরজমিনে আরাম করছেন। আজকে সে দয়া নবী মুস্তাফার বারগাহতে যদি একবার কেউ চুমা দেন, আল্লাহু আকবার, রাসূল বলেছেন জান্নাতের গ্যারান্টি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি,
যে রাসূলুল্লাহ দরবারে একবার জিয়ারত করেছেন, নবী বলছেন ওর জন্য শাফাআতের জন্য আমি জামিন হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম, সে দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আশিক, এই জন্য বলেছেন মুআজ্জাজ সামনে কেরাম, ভাই আমার, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ যদি বলে আমি জান্নাত পাবো, ও জান্নাত পাবে না। কারণ জান্নাতের মালিক আমার রাসূল। আমার রাসূলকে আল্লাহ পারমিশন দেবেন, নবী গো তোমাকে দিলাম, তুমি বিতরণ করো, তুমি কাকে দেবে না দেবে তুমি ভাবো। আহা বেরাদ ইসলাম, আজকে যে নবীকে এই দুনিয়াতে যা আশিক হবে আমার নবী, তিনি হবেন জান্নাতের হকদার, তিনাকে আমার রাসূল জান্নাত দেবেন। ওর জন্য মুআজ্জাজ, দুনিয়াতে যত আলফাল উঠেছে বাবা, যত ফিরকা রয়েছে, একটাই ফিরকা জান্নাতে যাবে, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার দিলে আছে। জোর বলুন সুবহানাল্লাহ। মুহসিন আলম 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুন। তো ভাই, কোরআন এই জন্য বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে নবী গো বলে দাও, যদি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, তবে নবীকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যদি ভালোবাসেন তাহলে মহান আল্লাহকে মাফ করনেওয়ালা হিসাবে পাবেন। নচেত যে নবীর নেই সে আমার আল্লাহরও নেই। ভাই, আজকে আমরা সেই নবীর গোলাম, সেই নবীর উম্মতি হতে পেরেছি। আমাদের ভাগ্য, আমাদের নসিব যে আজকে সেই নবী মুস্তাফার সাদকাতে আমরা গ্যারান্টি ভরসা আছে, নবীর দয়াতে আমরা জান্নাত পাবই, আর আমার মারও জান্নাত পাবে। তবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা তোমরা নামাজ পড়ো, পর্দা করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে আঘাত করিও না, স্বামীর অমান্য করিও না, পর্দা করো, নামাজ পড়ো, স্বামীর সেবা করো। মা ফাতেমা বলছেন ও জান্নাতি হবে, আর ওই জান্নাতি মেয়ের সরদারনি ফাতেমা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার কবি বলেছেন, ফাতেমা বাতুল সে জান্নাতের ফুল, কালিমা তার তাজ হাসান হোসেন কানের দুল। ফাতেমা বাতুল সে জান্নাতের ফুল, আলিমা তার তাজ হাসান হোসেন কানের দুল। গজলটা পড়ে দেবো, পড়ে দেবো গজলটা। 500 টাকা নবীর ঘরের জন্য। আল্লাহর ওয়াস্তে আছেন কোন আল্লাহর বান্দা? খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আল্লাহর ঘরের জন্য 50 কেজি ভুট্টা না হলে 500 টাকা আল্লাহর ওয়াস্তে শামিল হয়ে যান। আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। ভাইরে, দোয়া বাকি রেখেছে, এই জন্যই এখনো দোয়া করা হয় নাই। ভাইরে আসুন আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হয়ে যান, একটা 500 টাকা দিয়া। আসেন কোন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাবে বেটি, একটা 500 টাকার দাতা আছে মা? আহা, বেরাদা ইসলাম মুআজ্জাজ ভাই, আসেন কোন আল্লাহর বান্দা, একটা 500 টাকা যথেষ্ট দিয়েছেন। আর যখন থেকে উঠেছে দিয়েই যাচ্ছেন, আর আমি নিয়েই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তৌফিক দান করবেন। মুআজ্জাজ সামনে কেরাম, এই জন্য কবি নিজের ভাষা বলেছেন, তবে বড় আশা করে বলেছিলাম একটা 500 টাকা আলীর মহব্বতে। এই যে এক আমার দাদা আলা হযরত জিন্দাবাদ, আরে মহব্বত সে বল দিয়ে সুবহানাল্লাহ।
आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद। आप कदम से গেল। আল্লাহ আমার ব্যাটি বসাই নাই, মাইকের ব্যাটি বসে যাচ্ছে। আল্লাহর করম, আল্লাহ হযরতের নেগাহে করম এই সিনাতে আছে। একই রকম ক্যাসেট চলছে বাবা, মুআজ্জাজ সব হযরতের দয়া। आपू कदम से अहले दिल की, आपू कदम से अहले दिल की दुनिया है आबाद। आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद। मेरे यारो मुल्क सुखन में कौन रज़ा का सानी है, मेरे यारों मुल्क सुखन में कौन रज़ा का सानी है। आला हजरत से टकराए किसमें इतना पानी है। ओ नाम नबी में मरता था, ओ दुश्मन से कब डरता था, ओ बात में अपने में करता था, जो कहता था ओ करता था। और नरगम में नजदीक जाकर पढ़ता रहा मीलाद। सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जिंदाबाद हजरत, नारे तकबीर, नारे रिसालत, जिंदाबाद जिंदाबाद, आला हजरत जिंदाबाद। बोलबो ना सुभान अल्लाह, सुभान अल्लाह। बेरादर इस्लाम मुआज्जाज सामने करम, আর সময় আপনাদের নষ্ট আমি করব না। হুজুর প্রেজেন্ট হয়ে গেছেন, নুরানি মঞ্জার দেখতে হবে। যাই হোক না কেন, এই পবিত্র বারকাতে কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতকে সামনে রেখে এই টুটি ফুটি জবান নিয়ে যা কিছু বয়ান করলাম, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বলার তৌফিক দান করে, বলুন আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ, এই পবিত্র বারকাতে যা কিছু বয়ান হলো, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ, সদায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বারকাতে আমরা একটু খাস দিলে একটু তওবা করি। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। अल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, डाल दी कल्ब में अजमते मुस्तफा सैयदी आला हजरत के लाखों सलाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।